ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকীদার মানুষ। এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি? মসজিদ ভাঙা এটা আল্লাহর জমিনে সবচেয়ে গর্হিত, সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্য থেকে একটা। কোন যুক্তিতে, কোন অজুহাতে, কোন কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোন সুযোগ, কোন অধিকার কারো নাই। আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা নিয়ে প্রতিবাদ করছি, তখন যদি আমাদের দেশে মসজিদ ভাঙে, এটা হবে আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক কথা। মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, এগুলোর কোনটাই ভাঙা, সেগুলোতে আঘাত করা, এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, বরং নিষেধ করেছে। আপনারা অনেকে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না, বরং ইসলামে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আঘাত করার ব্যাপারে। তাদেরকে আমরা তাওহীদের দাওয়াত দিব, তাদের উপাসনালয়গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না। আমাদের মসজিদ কিভাবে আমরা ভাঙতে পারি? কেউ যদি কোনো ভুল করে, কোনো বাড়াবাড়ি করে, তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন। তবে আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না। আল্লাহর ঘর তো আল্লাহর ঘর। কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে, দান করে দিয়ে থাকে, তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায়, এটা মালিক আল্লাহ। ওটাতে আঘাত করা, এটা শরিয়াতে সবসময় নিন্দনীয়। এই জন্য কোনো যুক্তিতেই মসজিদে আঘাত করা জায়েজ নয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কথা জানি। কেউ যদি কোনো উপাসনালয়ে, কোনো গির্জা প্যাগোডাতে আশ্রয় নেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতরত অবস্থায় থাকে, তাকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে, তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা, ভিন্ন আকীদা, ভিন্ন বিশ্বাস এর কারণে মত পার্থক্য থাকতে পারে। এমনকি কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে, সীমা লঙ্ঘন করতে পারে, কোনো ভুল করতে পারে, সেটার হাজারটা সমাধানের পথ আমরা বের করতে পারি। তাই বলে মসজিদে আঘাত করা, এটা কখনো সমাধান হতে পারে না। বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশেপাশের যে কোনো দেশের চাইতে ভালো একটা অবস্থানে আছে, যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ পরমত সহিষ্ণুতা এই লেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা, এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গ্রুপ আরেক গ্রুপের মসজিদে আঘাত করা, এগুলো পাকিস্তানে প্রচুর পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এগুলো নাই। আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত। কোনো মানুষ এই ধরনের কাজ করলে তাদের ব্যাপারে সবার দল মত নির্বিশেষে সবাই সেখানে সোচ্চার হওয়া উচিত এবং এই ধরনের কর্মকাণ্ড এটা করতে বাধা দেওয়া উচিত, এবং কেউ এই অন্যায় কাজ যেন করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত। সমাজে পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে, এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাদের তওবা করা উচিত, এবং কোনো যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না। আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় না, যে বানাইছে সেটা ঘর কার? আল্লাহ। বিধায় এখানে আঘাত করা একেবারেই জঘন্য কাজ।